ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এ নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাবাজিরা, আমাদের দুনিয়ার লম্বা লম্বা সেতুগুলা হয়তো কোনো নদীর উপর বসানো হয়েছে, কোনো খালের উপর বসানো হয়েছে, কোনো ডুবার উপর বসানো হয়েছে, কিন্তু ফুলসিরাতের পুলটা এর নিচে কোনো সমুদ্রের পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, কোনো খালের পানি থাকবে না। আব্বারে, পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলা হয়তো কোনো নদীর উপর সমুদ্রের উপর বসানো হয়েছে, কিন্তু ফুলসিরাতের পুলটা এমন একটা জায়গায় বসানো হবে যার নিচে কোনো সমুদ্রের পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, খালের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। ওই জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর ফুলসিরাতের পুলটা বসানো হবে। এর দৈর্ঘ্যটা হবে, পাও দিয়ে হাঁটলে পড়ে 30,000 বৎসরের রাস্তা, পাও দিয়ে হাঁটলে পড়ে 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে দার। আল্লাহু আকবার কি বলবেন না? এই জন্য কবি লিখেছেন, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। ফুলসিরাতটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক না বেঠে? আব্বাজিরা আমার, সময়টাকে হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, হেলায় হেলায় সময়টা কাটিয়ে দিচ্ছি। একদিন দেখবেন দুনিয়া ছেড়ে যাবার ঘন্টা বেজে যাবে, এই দুনিয়াতে আর কেউ কাউকে রাখতে পারবে না। দুনিয়ার মায়া যখন শেষ হয়ে যাবে, সবাই আমরা পরপারে চলে যাব। বাজান রে, সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলতেছিলাম কি, ফুলসিরাতের পুলটা পার না হইয়া কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে, প্রত্যেক আদম সন্তান কেউ বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। যেহেতু আমাদের পরিচয় আদম সন্তান, আমরা সবাই গুনাহযুক্ত। ঠিক কিনা বলেন? কিন্তু রসুলের আহলে বায়াত গুনাহ থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আদম সন্তান আমরা সবাই গুনাহযুক্ত, আর রসুলের আহলে বায়াত তারা গুনাহ থেকে মুক্ত। এই সার্টিফিকেট আমি দেই নাই, পৃথিবীর কোনো মুফতি সাহেব দেই নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস সাহেব দেই নাই। স্বয়ং রাব্বুল আলামিন তাদের পবিত্রতা বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখা এবং সম্পূর্ণরূপে পবিত্র রাখা। আওয়াজ করে বলুন, ইচ্ছে পোষণ করেছেন কে? এবার আসুন, এই আয়াতে কারিমা আল্লাহ কখন নাজিল করলেন, কি বা তার কারণ, এটা একটু জেনে নেই। বাবা জিরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে পাকের শানে নুজুল হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে নবীর কদমে আসবেন, আমার মায়ার নবী, দয়ার নবীজি ওই মুহূর্তে অবস্থান করেছিলেন। নবীজির স্ত্রী, মুমিনদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে
গভীর মনোযোগ। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে রাসূল অবস্থান করছেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়, রাসূল সহ আমার ঘরের মধ্যে 7 জন উপস্থিত ছিলেন। কয়জন? এরই মধ্যে প্রথমে ছিলেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। এরপরে ছিলেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় শেরে খোদা হযরতে মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারপরে ছিলেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে ছিলেন নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে ছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত ছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন, তখন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কদমে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি উম্মে সালমাকে আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। জবাবে মায়ার নবী বললেন না। সুবহানাল্লাহ কোন। দেখেন, যিনি নবীজির স্ত্রী, মুমিনদের মা, আমার যুবক বন্ধুরা, দয়াল নবী মায়ার নবীর 11 জন বিবি ছিলেন, যারা হচ্ছেন মুমিনদের মা। বাজানো, এরই মধ্যে একজন হচ্ছেন হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রশ্ন করার পরে আমার নবী বলছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। এরপরে ভাইয়ার আমার সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারা আপনার আহলে বায়াত? তখন মায়ার নবী, দয়ার নবী বসা ছিলেন। এমন সময় দয়াল নবী টান দিয়া হযরতে মৌলা আলীকে কাছে বসালেন, আরেক পাশে খাতুনে জান্নাতকে বসালেন। এক পাশে দয়াল নবী ইমাম হাসানকে বসালেন, আরেক পাশে হযরতে ইমাম হুসাইনকে বসিয়ে মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক ছিল। এই কালো রঙের চাদর মুবারক দিয়ে নবী 4 জনকে আবৃত করে আমার নবী ডাক দিয়া বললেন, ও জগৎবাসীরা শুনো, এরা হলো আমি রাসূলের আহলে বায়াত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আহাল মানে পরিবার, বায়াত মানে ঐক্যবদ্ধ, অর্থাৎ নবীর পরিবার। 4টা নামের সমন্বয়ে একজন হলো খাতুনে জান্নাত শেরে খোদা মাওলায়ে আলী, হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4টা নাম মুবারকের সমন্বয়ে আমার নবীর আহলে বায়াত, রাসূলের আহলে বায়াত। আর এই আহলে বায়াতের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। খুলে দেখুন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে সহিহ তিরমিজিতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 6 মাস, কয় মাস? একটানা 6 মাস মায়ার নবী, দয়ার নবীজি আহলে বায়াতের সম্মানে মায়ার নবী প্রতিদিন যাইয়া হাসান হুসাইনের বাড়িতে যাইয়া আমার নবী হুজরা শরীফের বাহির থেকে নবী নিজে সালাম দিয়ে বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। দেখেন, গোটা জগৎ নবীর দুরূদ পড়ে, গোটা জগৎ নবীকে সালাম বেজে, কিন্তু স্বয়ং রাসূলে খুদা আহলে বায়াতের সম্মানে নবী তাদেরকে সালাম দিয়েছেন। আপনারা বলুন, আহলে বায়াত কি সাধারণ নাম? জোরে বলেন, সাধারণ নাম? এই 4টা নাম সাধারণ নাম নয়, এই 4টা নাম অসাধারণ নাম, যাদের পবিত্রতা বর্ণনা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন, যাদের পবিত্রতা ঘোষণা করেছেন আল্লাহর সমস্ত ফেরেশতাগণ, সমস্ত আম্বিয়া কেরাম, পৃথিবীর সমস্ত ইমানদারগণ, এখনো পর্যন্ত যাদের নামের গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই 4টা নামের সমন্বয়ে রাসূলের
আহলে বায়াত। আর এই চারটা নামের সঙ্গে যখন নবীজির নাম মুবারক যুক্ত হয়ে যাবে তখনই হয়ে যাবে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ কম। নবীর নাম যুক্ত হলে পাক পাঞ্জাতন। দয়াল নবীর নাম ছাড়া এই চারটা নাম মুবারককে বলা হয় আহলে বায়াত। আর ওই আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল বাজানো। দয়াল নবী বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রসুলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সাথে বিরোধিতা করলো। ঠিক না বিঠে? এখন প্রশ্ন হলো, আহলে বায়াতের বিরোধিতা কোন হিন্দু পরিবারের সন্তান করে নাই, কোন খ্রিস্টান পরিবারের সন্তান করে নাই, কোন বৌদ্ধ পরিবারের সন্তান করে নাই। নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাবাজিরা আহলে বায়াতের বিরোধিতা করেছিল এক জাতীয় কলঙ্কিত মুসলিম পরিবারের লোকেরা। কথা বলেন ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কে বাদ। এই কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হয়েছে। ওই কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হওয়ার কারণ হলো ওই কারবালার প্রান্তরে যিনি রক্তে লাল হয়েছিলেন আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমামে মকাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বিঠে? বাজান আমার বন্ধুরা, আমার কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল। কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল। আসুন সামনে যাই মায়ার নবী দয়ার নবী হাসান হুসাইনকে দেখার জন্য। একটানা 6 মাস তাদের বাড়িতে যাইতেন। প্রতিদিন আমার নবী যাইয়া হাসান হুসাইনকে আদর করতেন। আরেকদিন আল্লাহর হাবিব শীত মৌসুমে ঠান্ডা মৌসুমে কালো রঙের চাদর আবৃত করে আমার নবীজি খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে গিয়ে অবস্থান করলেন। এমন সময় দেখা যায় হাসান হুসাইন ঘরে নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমার নাতি হাসান হুসাইনকে ডাকো। এমন সময় মায়ার নবী দয়ার নবীজি বলার সঙ্গে সঙ্গে আম্মাজান খাতুনে জান্নাত ডাক দিলেন, হাসান হুসাইন কোথায় রে? রাহমাতাল লিল আলামিন নবী তোমাদেরকে তলব করেছে। যখন হাসান হুসাইন আমার নবীর সংবাদ পাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও বন্দর এলাকার বাবাজিরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কে আমার নবী প্রতিদিন হাসান হুসাইনকে দেখার জন্য খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইতেন। প্রতিদিনের ন্যায় দয়াল নবীজি খাতুনে জান্নাতের হুজরাতে যাইয়া হাসান হুসাইনকে তলব করলে তারা যখন নবীর কদমে আসলো, আমার মায়ার নবী টান দিয়া একটা রান মুবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আরেকটা রান মুবারকের মধ্যে বসাইলেন ইমাম হুসাইনকে। দয়াল নবী কত আদর করতেন নাতিদেরকে। যারা মেয়ের ঘরে নাতি দেখেছে ওই নানারা বুঝবে একজন নানার কাছে নাতিরা তোর কতটুক। এ মুরব্বী বাবাজিরা, যারা মেয়ের ঘরে নাতি দেখেছেন দেখবেন ওই নানার কাছে নাতির যত্নটা কতটুক। হাসান হুসাইন নবীজির কদম মোবারকে আসলে আমার মায়ার নবী টান দিয়ে একটা রান মোবারকে ইমাম হাসানকে বসাইলেন, আরেকটা রান মোবারকে ইমাম হুসাইনকে বসাইলেন। নবীজি দুইজনকে জড়াইয়া দইরা একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। আবার নবী একটা চুম্বন দেন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন ইমাম হুসাইনের গালে। দুই নাতিকে জড়াইয়া ধরে রাহমাতাল লিল আলামিন চুম্বন দেয়া চোখের পানি টপ টপ করে ঝরতেছে।
হঠাৎ করে খাতুনে জান্নাত তাকাইয়া দেখতেছেন আমার দয়াল নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। হঠাৎ করে নবীজির চোখে পানি দেইখা খাতুনে জান্নাত দয়াল নবীর কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতি হাসান হুসাইন কি আপনারে কোনো কষ্ট দিছে? আমার নবী ডাক দেয়া কয়, না ফাতেমা না, আমার নাতি হাসান হুসাইন কোনোদিন আমি রাসূলকে কষ্ট দিতে পারে না। আমার নাতি হাসান হুসাইন কোনোদিন কাউরে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝতে পারি নাই। তখন আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া দইরা আমার নবী কান্দে। দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি রাসূল কাঁদতেছি এই জন্য, আজ থেকে 50 বছর পরে। কয় বছর? এ নারায়ণগঞ্জের ভাইয়েরা জানুন, শুনুন, আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে সংবাদ দিচ্ছেন। নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এ জিদের দোল সেই গলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। খারাপ লাগতেছে আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই সংবাদ দিয়েছিলেন যে কারবালায় ইমাম হুসাইন রক্তে লাল হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই সমাজের মধ্যে কিছু কিছু জাহেরে মোরাক্কাব আছে। কই রাসূল যদি গায়েবের খবর দিয়ে নেওয়ালা হইতেন তাইলে কারবালায় হুসাইন শহীদ হয়, নবী ফিরাইলেন না কেন? আরে বেকল, আমার নবীর তো ইমানের দাবি ছিল যে কারবালায় হুসাইন শহীদ হবে আর এখান থেকে ইসলামটা জিন্দা হবে, মুমিন এবং মুনাফিকের পার্থক্য নির্ণয় হবে। ঠিক কিনা বলেন? সব মুসলমান মুমিন নয়, সব মুসলমান মুমিন নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত, কিছু মুসলমান হবে মুমিন, কিছু মুসলমান হবে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন মুনাফিক চিনার আলামত রয়েছে। বর্তমান জামানার মধ্যে মুমিন মুনাফিক কেমনে চিনবেন? দেখবেন মুমিন ব্যক্তি যদি হয়, আহলে বায়াত পাক পাঞ্জাতনের নামটা শুনলেই ঠোঁটে মুখে চুম্বন দিবে, চোখের মধ্যে চুম্বন দিবে, ঠোঁটের মধ্যে চুম্বন দিবে। ঠিক না বেঠে? আবার কিছু কিছু লোক দেখবেন আহলে বায়াত কি জিনিস এটা চিনেই না। আছে না নাই? পাক পাঞ্জাতন চিনে না, আহলে বায়াত চিনে না। যদি কোনো ব্যক্তি আহলে বায়াত পাক পাঞ্জাতন না চিনে, মনে করবেন সেই হলো মুনাফিক। এক কথায় বুঝবেন, আহলে বায়াত পাক পাঞ্জাতন যারা না চিনে সেই হলো মুনাফিক। কথা কোন ঠিক না বেঠে? আর আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা যার অন্তরে থাকবে ওই ব্যক্তিটাই মুমিন হবে, আর ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করবে। কথা কোন ঠিক না বেঠে? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলুন আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? কেনই বা বাসবো না? আহলে বায়াতের ভালোবাসা ছাড়া জান্নাতের যাওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠে? কারণ এই জন্য পাকিস্তানের কবি বলেছেন, তাআজ্জব কি জাহি কে ফিরদৌসে আলা, তাআজ্জব কি জাহি কে ফিরদৌসে আলা, বানায়ে खुदा और बेसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जुरे जुरे कन्या सुबहानाल्लाह। पाकिस्तानेर कवि बोलছেন কি आश्चर्य, पवित्र জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
আমার নবীর কাছে ভাগের দায়িত্ব দেওয়ার কারণে আমার মায়ার নবী দয়ার নবী বলছেন, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে আল্লাহর কোনো বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে। আপনারা বলুন, ফুলসিরাতের পুল পার না হইয়া হাসরের ময়দানে কোনো ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? আরেকটু আওয়াজ করে বলুন, পারবে? তাহলে জান্নাতে যেতে হলে ফুলসিরাতের পুল আপনাকে আমাকে পার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, ফুলসিরাতের পুলটা কি আমাদের পদ্মা সেতুর সমান হবে, যমুনা সেতুর সমান হবে? ভাইয়ের আমার, পৃথিবীর জমিনে লম্বা লম্বা সেতু আছে, আছে না? এগুলার দৈর্ঘ্য যেমন আছে প্রস্থ আছে। কথা বলেন, দৈর্ঘ্য যেমন আছে প্রস্থ আছে। প্রত্যেকটা ব্রিজের দৈর্ঘ্য, ফুলসিরাতের পুলেরও দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আছে না নাই? ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এ নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাবাজিরা, আমাদের দুনিয়ার লম্বা লম্বা সেতুগুলা হয়তো কোনো নদীর উপর বসানো হয়েছে, কোনো খালের উপর বসানো হয়েছে, কোনো ডুবার উপর বসানো হয়েছে, কিন্তু ফুলসিরাতের পুলটা এর নিচে কোনো সমুদ্রের পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, কোনো খালের পানি থাকবে না। আব্বারে, পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলা হয়তো কোনো নদীর উপর সমুদ্রের উপর বসানো হয়েছে, কিন্তু ফুলসিরাতের পুলটা এমন একটা জায়গায় বসানো হবে যার নিচে কোনো সমুদ্রের পানি থাকবে না, কোনো নদীর পানি থাকবে না, খালের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। ওই জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর ফুলসিরাতের পুলটা বসানো হবে। এর দৈর্ঘ্যটা হবে, পাও দিয়ে হাঁটলে পড়ে 30,000 বৎসরের রাস্তা, পাও দিয়ে হাঁটলে পড়ে 30,000 বৎসরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে দার। আল্লাহু আকবার কি বলবেন না? এই জন্য কবি লিখেছেন, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। ফুলসিরাতটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক না বেঠে? আব্বাজির আমার, সময়টাকে হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, হেলায় হেলায় সময়টা কাটিয়ে দিচ্ছি। একদিন দেখবেন দুনিয়া ছেড়ে যাবার ঘন্টা বেজে যাবে, এই দুনিয়াতে আর কেউ কাউকে রাখতে পারবে না। দুনিয়ার মায়া যখন শেষ হয়ে যাবে, সবাই আমরা পরপারে চলে যাব। বাজান রে, সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। বলতেছিলাম কি, ফুলসিরাতের পুলটা পার না হইয়া কোনো বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। আপনারা দেখবেন আমাদের দেশের পদ্মা সেতু পার হতে যান, যমুনা সেতু পার হতে যান, ভৈরব ব্রিজ পার হতে যান, মুক্তারপুর ব্রিজ পার হতে যান, পুস্তকলা ব্রিজ পার হতে যান, দেখবেন টুল আদায় করে ব্রিজগুলা পার হতে হয়। ঠিক কিনা বলেন? টুল আদায় করে গাড়িগুলাকে পার করতে হয়। টুল আদায় না করলে আপনি সরকারি গাড়ি হলেও দেখবেন ওইখানে সাইন দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিনা টুলে কোনো গাড়ি ব্রিজ পার হবে না। তো ফুলসিরাতের পুলে যিনি টুল আদায়কারী হবেন, উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট হজরতে শেরে খুদা মৌলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ফুলসিরাতের পুল পার হইতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ধন সম্পদ লাগবে না। বাবাজিরা আমার, মায়ার নবী দয়ার নবী বলছেন, ওই ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, ওই পরিচয়টা নেওয়ার জন্য, মুমিন নাকি মুনাফিক ওই পরিচয়টা নেওয়ার জন্য ফুলসিরাতের পুলের মধ্যে যিনি জিম্মাদার হয়ে থাকবে, উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মৌলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ফুলসিরাতের পুল পার হইতে গেলে হযরতে মৌলা আলীর ভালোবাসা অন্তরে রাখা দরকার, আছে না নাই? আসুন সামনে যাই। মায়ার নবী দয়ার নবী বলছেন, পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, ওই নারীদের সরদারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা
মা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। মায়ার নবী দয়ার নবী বলছেন, পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদানি হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আসুন সামনে যাই। আমার মায়ার নবী দয়ার নবী বলছেন, আমার নাতি হাসান হুসাইন যারা জান্নাতি যুবকের সরদার, পৃথিবীর জমিনে যত পুরুষ লোক জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদার হবেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আপনারা দেখবেন জুমার দিনে যখন সানি খুতবা দেওয়া হয়, প্রত্যেক খতিব সাহেবগণ এই হাদিস শরীফ বাধ্যতামূলক পাঠ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা কোন ঠিক না ঠিক? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকের সর্দার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়ের আমার দেখবেন অনেক পাড়া মহল্লার মধ্যে যুবক ছেলেগুলা একটু ক্রিটিসাইজ করে বলে বা একটু মজা করে বলে যে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না, বলে কি বলে না? এটা বললে অনেক সময় মুরব্বীরা একটু কষ্ট পায়। আসলে ভাইয়ার আমার, যুবকরা তো না বুঝে বলে ফেলে। অ্যাকচুয়ালি যদি নবীর হাদিস সত্য হয় তাহলে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। রাগ করছেন আপনারা? অনেক মুরব্বী বাবা যারা বলতে পারেন, সিলেট থেকে চৌধুরী সাহেব আসলো, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করে গেল, মুরব্বীদের বদনাম করলো। বাবা রাগ করবেন না, যদি নবীর হাদিস সত্য হয় বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। কারণ বয়সের কোনো ফ্যাক্টর নয়, বয়স আপনার 80 হোক, 100 হোক, 150 হোক। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ওই লোকটা যদি মুত্তাকি হয়, ওই লোকটা যদি পরহেজগার হয়, আমার নাতি হাসান হুসাইনের সঙ্গে জওয়ান হইয়া বেহেশতের মধ্যে বসবাস করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়সের কোনো ফ্যাক্টর নয়, বয়স 80 হোক, 100 হোক, 150 হোক, অসুবিধা নাই। যদি ওই ব্যক্তি মুত্তাকি হয়, মুমিন হয়, রাসূল বলেন আমার নাতি হাসান হুসাইনের মতো যুবক হইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবে। আর একটা জান্নাতি পুরুষের জন্য 70 জন বেহেশতের হুরগেলমা তাদের সেবার মধ্যে নিয়োজিত থাকবে। তাহলে ভাইয়ার আমার, আপনারা বলুন, আহলে বায়াতকে ভালোবাসলে লাভ হয় না লস হয়? আরো জোরে কোন লাভ হয় না লস হয়? তা আজকে যেই যুবক সমাজ তারা আহলে বায়াতের স্মরণে আজকের এই আজিমুসান সুন্নি মহাসম্মেলন তারা দিয়েছেন, তাহলে আহলে বায়াতের প্রেম যদি তাদের অন্তরে থাকে এদের কোনো ক্ষতি হবে? যার সিনার মধ্যে আহলে বায়াতের প্রেম থাকবে, যার সিনার মধ্যে ইশকে মুস্তাফার প্রেম থাকবে, ওই ব্যক্তি কোনোদিন অনাহারে মরবে না, ওই ব্যক্তি কোনোদিন কষ্ট করে মরবে না। তার অবশ্যই অবশ্যই ঈমানের সহিত তার মরণ হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, আশেক কয়, প্রেমিক কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পক্ষে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম রব্বানি দরবার শরীফ, ইমাম রব্বানি দরবার শরীফ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আওলাদের রাসূলকে ভালোবেসে, আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রেখে, নবীর আওলাদকে ভালোবেসে আল্লাহর ওলি হয়েছিলেন বাগদাদের জমিনে হযরতে জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এই জন্য আসে কই, নবীর আওলাদ যখন দেখে মনে বড় আশা রাখে। আওলাদের রাসূল যখন দেখে মনে বড় আশা রাখে।
রাখি চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলুন কাহার পাগল? আমরা নবীজির পাগল। সবাই নবীজির পাগল, সবাই মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা? শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, ঠিক না বেঠে? আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢেউ। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। নবীর আওলাদ যখন দেখে, আওলাদের রাসূল যখন দেখে মনে বড় আশা রাখে। আওলাদের রাসূল যখন দেখে মনে বড় আশা রাখি চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম উনি এত বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না। কিন্তু ভাইয়ের আমার, প্রত্যেকটা মানুষের এক একটা গুণ থাকে। জুনাইদ বাগদাদীর মধ্যে একটা ভালো গুণ ছিল, তিনি নবীর আওলাদকে ভালোবাসতেন আমার নবীর দিদার অর্জনের জন্য, আমার নবীর দিদার পাবার জন্য। বাগদাদীর মধ্যে জুনাইদ বাগদাদী আওলাদ রাসূলকে ভালোবাসতেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জুনাইদ বাগদাদী একজন বড় কুস্তিওয়ালা বীর ছিলেন। আগেকার জামানায় রাজা বাদশার দরবারে পুরস্কারের বিনিময়ে কুস্তি খেলা হইতো, যেটাকে অনেকের ভাষায় বলে বলি খেলা, কুস্তি খেলা। জুনাইদ বাগদাদী এত বড় পালোয়ান ছিলেন, কোন বীর বাহাদুর তার চোখের সামনে এসে দাঁড়ালে পরাজয় বরণ করে যেত, কারণ উনি এত শক্তিশালী পালোয়ান ছিলেন। কেউ সাহস করে জুনাইদ বাগদাদীর সঙ্গে কুস্তি লড়ত না। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, বাদশার অধীনে জুনাইদ বাগদাদী অনেক বড় কুস্তিওয়ালা বীর পালোয়ান। হঠাৎ একদিন বাগদাদের বাদশা এলান করে দিল, আগামীকাল রাজমহলে কুস্তি খেলা হবে, চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দাও, যদি আমার বাহাদুর, আমার জুনাইদ বাহাদুরের সঙ্গে যদি কেউ কুস্তির মধ্যে জয়ী হতে পারে তাকে 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। কয় হাজার? 10,000 দিরহাম পুরস্কার প্রদান করা হবে। এই সংবাদ যখন চতুর্দিকে ছড়ে গেল, হঠাৎ করে দেখা যায় বাগদাদের অলিতে গলিতে সংবাদ যখন ছড়ে গেল, হঠাৎ সময় দেখা যায় একজন আওলাদের রাসূল, যিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, 3 দিন যাবৎ আওলাদের রাসূলের ঘরের মধ্যে কোনো খাবার নাই। প্রিয় ভাইয়ের আমার, আওলাদের রাসূল 3 দিনের অনাহার, ঘরের মধ্যে খাবার নাই। আমার নবীর নির্দেশ, সৈয়দ বংশের লোক তারা গরিব হয়ে গেলেও ভিক্ষা করা, সদকা খাওয়া, ফেতরা খাওয়া তাদের জন্য হারাম। আওলাদের রাসূল যদি গরিব হয়ে যায় তাদের জন্য কি সদকা খাওয়া, ভিক্ষা করা হারাম তাদের জন্য। এরা ফেতরা এবং ভিক্ষা করবে না, এটা তাদের জন্য রাসূল নিষেধ করেছেন। এই জন্য বাগদাদের জমিনে আওলাদের রাসূল উনি গরিব হয়ে, এই পেটের ক্ষুধায় কাতর, 3 দিনের অনাহার, শরীরে কোনো এনার্জি নাই, কোনো কাজ করতে পারেন না। হঠাৎ করে এলান শোনা গেল যে জুনাইদ বাগদাদীর সঙ্গে কুস্তি লড়লে 10,000 দিরহাম পুরস্কার পাওয়া যাবে। আওলাদ রাসূল ভাবলেন যে আমি শুনেছি জুনাইদ বাগদাদী নবীর আওলাদকে ভালোবাসে, আওলাদ রাসূলকে ভালোবাসে, আমি যদি কোনো সুযোগে
জুনাইদের কানে যদি পৌঁছাতে পারি যে আমি আওলাদের রাসূল, হয়তো জুনাইদ আমাকে ইজ্জত দিবে, আমাকে সম্মানিত করবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই আশা অন্তরে নিয়ে গো সত্যি সত্যি পরের দিন বাগদাদের এলাকার মধ্যে লোকে লোকারণ্য, বাদশার বাড়ির মধ্যে হাজার হাজার লোক সমাগম, চতুর্দিকে ব্যারিকেড লোক সমাগম। হঠাৎ করে জুনাইদ বাগদাদি কুস্তির ময়দানে, বাদশা ডেকে বলে, জুনাইদ যাও, তুমি কুস্তির ময়দানে চলে যাও। জুনাইদ বাগদাদি যখন কুস্তির ময়দানে গেলেন, এবার বাদশা ডাক দিয়ে কয়, আছো কি কেউ? কোন বাহাদুর আসনি রে, আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরমা? এমন সময় দেখা যায় একজন বাহাদুর দাঁড়ালো, তাকে অনুমতি দেওয়া হলো, যাও। বাহাদুর যখন জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি নড়তে গেল, জুনাইদ বাগদাদি যখন কোমরে হাত দিয়ে দাঁড়ালেন, জুনাইদ বাগদাদির বাচন ভঙ্গি দেখে ওই বাহাদুর মাথাটা নিচু করে একটা দৌড় দিয়ে পলাইয়া গেছে, সাহস করে কুস্তি লয় না। দ্বিতীয়বার আরেকজন দাঁড়ালো, সেও ভয়ে পলাইয়া গেল। এভাবে একজন একজন করে কুস্তি নড়তে নড়তে দেখা যায় সবাই যখন পালিয়ে যাচ্ছে, আর কেউ সাহস করে কুস্তি ধরে না। কারণ জুনাইদ বাগদাদি কেমন বড় পালোয়ান, কেউ সাহস করে কুস্তি লয় না। শেষ পর্যায়ে বাদশা ডাক দিয়ে বলছে, আর কি কেউ আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি নরবা? এমন সময় দেখা যায় 3 দিনের ক্ষুধার্ত চিকন দুর্বল একজন আওলাদের রাসূল, কেউ তার পরিচয় জানে না, তিনি পরিচয় গোপন রেখেছেন, তিনি যে নবীর বংশের আওলাদ। পরিচয় গোপন রেখে এই আওলাদের রাসূল তিনি বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি নরব। বাদশাহ ধমক মারছে, জান মিয়া আপনি খায়া বুঝি কোনো কাম পান না, এত বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে হার মানছে, আর আপনার মতো একটা চিকন দুর্বল লোক আসছেন আমার জুনাইদের সঙ্গে কুস্তি নড়বেন? জি অবশ্যই। আমাদের আজকের মেহমানে আলা প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসতেছেন। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মিক্সচার নাই, ইকো নাই, এই জন্য একটু কষ্ট হচ্ছে। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদিন নাবি শাফি মা। খুব সংক্ষেপ আলোচনাটা শেষ করে দিচ্ছি। জুনাইদ বাগদাদি তখনও জানতেন না তিনি আওলাদের রাসূল। মায়ের আমার সবাই যখন ধমকাতে লাগলো, আওলাদের রাসূল ডাক দিয়ে বলে, আমি অবশ্যই জুনাইদের সঙ্গে কুস্তি নয়া জয়ী হব। একবার দুইবার তিনবার বলার পরে বাদশাহ অনুমতি দিয়ে বলল, ঠিক আছে, দেখি তোমার কেমন সাহস। চিকন দুর্বল আওলাদের রাসূল হাইটা হাইটা যখন জুনাইদ বাগদাদির কাছে গেলেন, জুনাইদ বাগদাদি তখনও জানতেন না তিনি আওলাদের রাসূল। হঠাৎ করে আওলাদের রাসূল জুনাইদ বাগদাদির কাছে যাইয়া বলতেছেন, জুনাইদ, ও জুনাইদ, আমি তোমার সঙ্গে কুস্তি নড়তে আসি নাই। এ জুনাইদ, তুমি কেমনে ভাবলা আমার মতো একটা চিকন দুর্বল লোক তোমার সঙ্গে কুস্তি নড়তে আসলাম? জুনাইদ, আমি তোমার সঙ্গে কুস্তি নড়ার জন্য আসি নাই, আমি একটা মেসেজ তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমি শুনেছি তুমি নবীর আওলাদকে ভালোবাসো। ওরে জুনাইদ, সত্যি যদি তুমি নবীর আওলাদকে ভালোবাসো, আমি একজন আওলাদের রাসূল, আজকে 3 দিন ধরে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, এই জন্য আমি অন্যের দরবারে হাত পাততে পারি না। আমার এনার্জি না থাকার কারণে, শারীরিক দুর্বলতা থাকার কারণে আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। জুনাইদ বাগদাদি যখন এই কথা শুনলো, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া জুনাইদ বাগদাদি ডাক দিয়া কয়, আওলাদের রাসূল, হুজুর, আপনি যদি আওলাদের রাসূল হয়ে থাকেন, আমি জুনাইদের বুকের মধ্যে এমন সাহস হয় নাই যে আওলাদের রাসূলের সঙ্গে কুস্তি নড়ব। হুজুর, আপনি এমনিতেই 10,000 দিরহাম নিয়ে যান, আমার টাকার কোনো প্রয়োজন নাই, আপনি নবীর বংশের আওলাদ, আমি আপনাকে তাজিম করে বলতেছি হুজুর, আপনি 10,000 দিরহাম এমনিতেই নিয়ে যান। আওলাদের রাসূল কয়, না জুনাইদ, এখন যদি তুমি আমাদের জড়াইয়া না ধরো, সবাই মনে করবে আমি তোমাকে ভয় পাইছি। আওলাদ রাসূল অনুমতি দেওয়ার পরে
জুনাইদ বাগদাদি কুস্তি লওয়ার জন্য নয়, তাজিম করে নবীর আওলাদকে জড়াইয়া ধরে কুস্তির একটা বাহানা করে আওলাদ রাসূল উনি কুস্তির একটা বাহানা করে জুনাইদ বাগদাদি ইচ্ছে করে মাটিতে পড়ে গেলেন, নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিলেন। বাদশা কই এই কুস্তি আমি মানি না, আবার কুস্তি আমি দেখতে চাই, এই চিকন দুর্বল লোকের কাছে আমার জুনাইদ হারতে পারে না। ভাইয়ের আমার, আবার যখন পুনরায় কুস্তি নড়া হলো, সেম আবার আগের মতো আওলাদ রাসূলকে জুনাইদ বাগদাদি তাজিম করে ধরে ইচ্ছে করে মাটিতে পড়ে নবীর আওলাদকে বুকের মধ্যে বসাইয়া দিছি। আর বাদশার কোনো জবান নাই, এবার 10,000 পুরস্কার দিতে বাধ্য। সত্যি সত্যি নবীর আওলাদ 10,000 দিরহাম পুরস্কার গ্রহণ করে তিনি যখন বাড়িতে চলে গেলেন, খুব সংক্ষেপ করে বলে যাচ্ছি, হুজুর চলে আসছেন। ভাইয়ারা আমার, আওলাদ রাসূল 10,000 দিরহাম পুরস্কার গ্রহণ করে নিয়ে গেলেন। অপরদিকে জুনাইদ বাগদাদি কুস্তির ময়দান থেকে বাদশার দরবারে যখন ঢুকবেন, বাদশা ডাক দিয়া কয়, জুনাইদ তুমি আর থামো, যতটুক এসেছো আর না, তোমার মতো পালোয়ান আমার দরবারে আর দরকার নাই। আজকে তুমি আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিয়েছ, একটা চিকন দুর্বল লোকের কাছে হার মাইনা তুমি আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিয়েছ, যাও, তোমার মতো পালোয়ান আর আমার দরবারে দরকার নাই। এই বলে জুনাইদ বাগদাদিকে বাদশা বিদায় করে দিল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, দুনিয়ার বাদশা বিদায় করে দিলে কি হবে? জুনাইদ বাগদাদি এমন একজন বাদশার কাছে সম্মানিত হয়েছেন যিনি হলেন বাদশার বাদশাহ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি লিখেছেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা। ঠিক কিনা বলেন? দুনিয়ার বাদশার কাছে আমার মদিনার কামলিওয়ালা নবী জুনাইদ বাগদাদির স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। দয়াল নবী ডাক দিয়া কই, জুনাইদ, ও জুনাইদ, তুমি আমার আওলাদকে সম্মানিত করেছো, আমি রাসূল তোমাকে ইজ্জত দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। বলো জুনাইদ, আমার কাছে কি চাও? আমি কি দিয়া তোমাকে খুশি করতে পারি? জুনাইদ বাগদাদি স্বপ্নের ঘরে চোখের পানি ছাইরা কান্দে, ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিনটার অপেক্ষায় ছিলাম। নবী গো, আমি এই জন্য আওলাদ রাসূলকে তাজিম করেছি একমাত্র আপনি নবীর দিদার পাওয়ার জন্য। আজকে আমি আপনার দিদার পেয়েছি নবী গো, এটাই আমার জন্য যথেষ্ট। আমার নবী কয়, না জুনাইদ, কিছু একটা চাও। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুনাইদ বাগদাদি যদি বাগদাদের অর্ধেক বাদশাহী চাইতেন বা পুরাটা বাদশাহী চাইতেন, আমার নবী দিতে পারতেন কি পারতেন না? কিন্তু ইমানদাররা লোভী হয় না, ইমানদাররা দুনিয়া চায় না, এরা আখিরাত চায়, এরা নবীর দিদার চায়। জুনাইদ বাগদাদি কই, নবী গো, চাইতেই যদি হয় আমি গোলামরে একটা অনুমতি দেন, আমি আপনার কদম মুবারকে একটা চুম্বন দিতে চাই। আমার নবী অনুমতি দিলেন। জুনাইদ বাগদাদি নবীর কদম মুবারকে চুম্বন দেওয়ার সাথে সাথে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি জাগ্রত হওয়ার সাথে সাথে দেখা যায় ওনার পেস কাটিংয়ে পরিবর্তন, নূরে ঝলঝল করতেছে। আমার নবীর নূর কদম মুবারকে চুম্বন দেওয়ার কারণে জুনাইদ বাগদাদির সিনা প্রশস্ত হয়ে গেছে, চেহারা নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আওলাদ রাসূলকে তাজিম করার কারণে জুনাইদ বাগদাদিকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন, নবীর দিদার লাভ করেছেন। তাহলে বলুন, আমরা আমাদের মধ্যে আজকে আওলাদ রাসূল পেয়েছি, আওলাদ রাসূলের ভালোবাসা অন্তরে রাখলে লাভ হবে না লস হবে? এই জন্য আমি বলেছিলাম, এটা অনেক ভাইরাল হয়েছে ইউটিউবের মধ্যে, আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া, হয় আমারও চলতরি টেনে নিও বাইয়া বাহাদুর বাবা, শুনছি তুমি ভব পারের নাইয়া। ও মুর্শিদ, আশা ভরসা দিয়া মোড়ে এ সংসারে দিয়া চপাঠাইয়া, ভবসাগর তুফান ভারী কখন জানি ডুইবা মরি, তুমি রঙ্গ দেখো আড়ালে থাকিয়া বাহাদুর বাবা, ও
শুনছি তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া ও মুর্শিদ বুকের ভেতর দুঃখের আগুন জল না দিলে বাড়ে দ্বিগুণ মনের বেদন কেমনে থাকি সইয়া অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা তুমি জোড়াও এসে প্রেমের পরশ দিয়া বাহাদুর বাবা শুনছে তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এ মিনতি রাখি গো জাহানাইয়া আরে শেখ ভানু কাম দিয়া বলে আমারও প্রাণ যাবার কালে শেখ ভানু কাম দিয়া বলি আমারও প্রাণ যাবার কালে আমার প্রাণ যেন যায় তোমার নাম লইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এ মিনতি রাখি গো জানাইয়া অধম কাঙ্গালে বলে আমারও প্রাণ যাবার কালে আমার প্রাণ যেন যায় আবেদ সালাম লইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারে আমার অচল তরি টেনে নিও বাহিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া শুনছে তুমি ভব পারের নাইয়া আমার অচল তরি টেনে নিও বাহিয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া হই আমি এই ভিক্ষা চাই গো মুর্শিদ আমি এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো ছাই ছাই করিয়া প্রেম সাগরে দিবাইনে ভাসাই বাহাদুর শাহ দিবাইনে ভাসাই ওরে প্রেম সাগরে ডুবলে পরে দয়াল প্রেম সাগরে ডুবলে পরে যাতে জাত মিশাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো ছাই তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই বাহাদুর শাহ দেখিবারে পাই আরে পরশের কিরণে লোহা দয়াল পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো ছাই অন্ধকার ঘরে বসি রজনী পোহাই আবেদ শাহ রজনী পোহাই তোমার হাতে মেস কাটি মুর্শিদ তোমার হাতে মেস কাটি বাতি দেও জ্বালাই গো মুর্শিদ এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো ছাই তুমি বিনে এই মোরাদের কোনো গতি নাই বাহাদুর শাহ কোনো গতি নাই তুমি বিনে এই অধমের কোনো গতি নাই দয়াল কোনো গতি নাই মৌত নিধানের কালে দয়াল মৌত নিধানের কালে চরণ যেন
চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই, আমি এই ভিক্ষা চাই, তোমার প্রেমাগুনে আমায় পুইরা করো ছাই। সবাই বলি মারহাবা। হুজুর মঞ্চে উপস্থিত, আর বসে কষ্ট দেব না। আমার ভাইরা আবদার করেছিল, তবে হুজুরকে আমি মন থেকে বলবো, হুজুর যেন ও জানে ওয়ালে হাজি, যে হাজি वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हो सामने तुम्हारी महबूब जलवागर हो सामने तुम्हारी महबूब जलवागर हो, महबूब जलवागर हो, सर को झुका झुका कर, सर को झुका झुका कर, बाबू सलाम जाना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। বাকিটা হুজুর বলবেন, আমার চাইতে আরো অনেক সুন্দর কণ্ঠে হুজুর বলেন। আল্লাহ যেন হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করে, আমরা সকলে বলি আমিন। মুর্শিদ কেবলার সাথে মোনাজাত দিয়ে সবাই আমরা আপন আপন বাড়িতে যাব। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে